হযরত দাউদ আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন। একদিন দাউদ আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন। দাউদ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখতে পেলেন একটা পাথর। এই পাথরটা দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, হে আল্লাহর নবী দাউদ। কোথায় আওয়াজ আসছে, কোথা থেকে? দেখলো পাথর বলতেছে, হে আল্লাহর নবী দাউদ, আমি পাথর কথা বলতেছি। আমি আল্লাহর নবী, আপনি আল্লাহর নবী, আমি পাথর। আমার জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। আমি পাথর। মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের আমি কাছে কিছুদিন ছিলাম। সে আমাকে ব্যবহার করে সে শত্রুদের সঙ্গে যুদ্ধ করেছে আমাকে এই পাথরকে নিয়ে। সুতরাং আপনি পাথরটা আপনার সঙ্গে রাখেন, আপনার কাজে লাগবে। আমি পাথরকে আপনি নিয়ে যান, আপনার কাজে লাগবে। দাউদ আলাইহিস সালাম এই কথাটা শুনে পাথরটাকে নিয়ে নিলেন, ব্যাগের মধ্যে ভরে নিলেন। আর একদিন তিনি রাস্তা দিয়ে চলতেছেন, রাস্তার প্রতিমধ্যে একটা পাথর ডাক দিয়ে আরেকটা পাথর ডাক দিয়ে বলছেন যে, হে আল্লাহর নবী দাউদ, আমি পাথর, কিন্তু আমি মুসা আলাইহিস সালামের সঙ্গে সিংহা অনেক দিন ছিলাম। সে আমাকে নিয়ে তার শত্রুদের সঙ্গে মোকাবিলা করেছে। আমি হারুন আলাইহিস সালামের সঙ্গে ছিলাম, তার ভাইয়ের সঙ্গে ছিলাম। সে আমাকে এই পাথর নিয়ে শত্রুদের সঙ্গে মোকাবেলা করেছে। সুতরাং আপনি আমাকে নিয়ে যান, আপনার কাজে লাগবে। পাথর বলতেছে। দাউদ আলাইহিস সালাম মনে মনে বলছেন যে মানুষ নবীদের সঙ্গে কথা বলে, আজ দেখি পাথর আমার সঙ্গে কথা বলতেছে। আশ্চর্য না? পাথর আমার সঙ্গে কথা বলতেছে। ওই দ্বিতীয় নাম্বার পাথরটা নিয়ে নিলেন, ব্যাগে ভরে দিলেন। আরেকদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখলেন যে একটা পাথর সালাম দিচ্ছেন, বলছেন যে, হে আল্লাহর নবী দাউদ, আমি মুসা আলাইহিস সালামের সঙ্গে ছিলাম, ফিরআউনের বাহিনীকে তাদের সঙ্গে আমি মোকাবেলা করেছি। সুতরাং আপনি পাথরটা নিয়ে যান। আপনি যে একটা জালেম বাদশা আছে, বাদশা জালুত, এই জালুত বাদশার মোকাবিলা করবেন, আমাকে নিয়ে যান। 3 খণ্ড পাথর তিনি নিয়ে নিলেন, ব্যাগের মধ্যে ভরলেন। আল্লাহর হুকুমে 3 খণ্ড পাথরে একটা হয়ে গেল। 3টা পাথর, ছোট ছোট পাথর একটা হয়ে গেল। এবার বলছেন যে আমি এই পাথরটা নিয়ে যাবেন, কিছুদিন পরে দেখবেন যে জালিম বাদশাহ জালুতের সঙ্গে যুদ্ধ হবে, এই পাথরটা নিয়ে যাবেন, আপনি বিজয় লাভ করবেন। পাথরটা বলতেছে। এরপরে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই জামানার একজন বাদশাহ ছিল, তার বাদশার নাম হচ্ছে তালুত। হযরত তালুত তখন বলতেছে, ঘোষণা করতেছে তার সৈন্যদের ভিতরে যে কে আছে যে জালিম বাদশাহ জালুতকে মারতে পারবে, হত্যা করতে পারবে। যে হত্যা করতে পারবে তাকে আমি আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিব, এবং আমার সুন্দরী একটা মেয়ে আছে তার সঙ্গে বিবাহ দিয়ে দিব। কি বললো? যে তাকে হত্যা করতে পারবে আমি আমার রাজত্বের 1 ভাগ দিয়ে দেব, এবং আমার সুন্দরী মেয়েটা তার সঙ্গে বিয়ে দিয়ে দেব। এবার তখন দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার কাছে তো পাথর আছে। দাউদ আলাইহিস সালাম বলছে যে আমি পারবো, বাদশাহ জালিম বাদশাহ জালুতকে আমি হত্যা করতে পারবো। সামনে আসলেন। এরপরে তালুত বললেন যে, বাদশাহ তালুত বললেন, তুমি যে হত্যা করবা তোমার কাছে কি অস্ত্র আছে? অস্ত্র আমার পকেটে আছে। অস্ত্র মানুষের হাতে থাকে, পকেটে বের কি আছে? আমার পকেটে একটা পাথর আছে, এই পাথর দিয়ে তো আমি হত্যা করব। ওই জামানায় বাদশাহ জালিম বাদশাহ জালুত কিন্তু বিশাল বড় সৈন্যবাহিনীর মালিক। তুমি কিভাবে তার সঙ্গে যুদ্ধ করবে? আমাকে শুধু পাঠায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালেম বাদশাকে আমার দ্বারা কি করে প্রতিহত করবে, তাকে ধ্বংস করে দিব। আল্লাহ এতটুকু আমাকে পাওয়ার দিয়েছে। লম্বা ঘটনা, যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের ময়দানে চলে গেল। বাদশাহ জালুত বলছে যে, হে দাউদ, তুমি আমাকে মারতে এসেছো, কি নিয়ে এসেছো? আমার সৈন্যবাহিনী দেখছো, হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্যবাহিনী, তুমি কি নিয়ে আমাকে মারতে এসেছো? আমার অস্ত্র আমার পকেটে আছে। কি আছে তোমার পকেটে? আমার পকেটে একটা অস্ত্র আছে, সে অস্ত্র দিয়ে তোমাকে আমি আজকে কি করবো? ধ্বংস করে দেবো, শেষ করে দেবো, হত্যা করে ফেলবো। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, এক পর্যায়ে দাউদ আলাইহিস সালাম কি করলেন? ওই পাথরটা, যুদ্ধ শুরু হয়ে গেল। দাউদ আলাইহিস সালাম পাথর নিয়ে যখন বিসমিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে যখন বাদশাহ জালুতের দিকে নিক্ষেপ করেছে, বাদশাহ জালুতের দিকে পাথরটা যে মাথায় লেগেছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে এসে
মৃত্যুবরণ করেছে। বাদশা জালুত কি হয়েছে? মৃত্যুবরণ করেছে। এই যে দাউদ আলাইহিস সালাম, তিনি যে এত বড় রাজত্বের, তার শ্বশুর তাকে কি দিল? মেয়ের বিয়ে দিল, তার রাজত্বের অর্ধেক দিয়ে দিল। ওই রাজত্ব পেয়েছিল সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব পেয়েছিল। যখন দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, তখন সুলাইমান আলাইহিস সালাম হলেন যিনি পুরা পৃথিবীর শাসনকর্তা ছিলেন এক মুসলমানদের ভিতরে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। দেখেন, আমাদের নবী যখন বদরের যুদ্ধে গেলেন, বদরের যুদ্ধে যাওয়ার সময় মাত্র মুসলমানদের সংখ্যা 313 জন, আর কাফেরদের সংখ্যা 1000। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে যুগে যুগে বিজয় দিয়েছেন। বিজয়ের মধ্যে খালি মুসলমানদের সংখ্যা বেশি ছিল না, অল্প ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আর মেহেরবানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় দান করেছে। আজকে তাকায় দেখেন, ফিলিস্তিনের দিকে, ফিলিস্তিনে মুসলমানদেরকে মারতেছে। 1 নয় 2 নয়, 76 বছর থেকে ফিলিস্তিনে মুসলমানদেরকে মারতেছে, কিন্তু মুসলমানদেরকে দমাইতে পারে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সাথে আছে। এই জন্য যুগে যুগে যারা মুসলমানদের শত্রু, ইসলামের শত্রু, তারা শত্রুতা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিহত